চা খাচ্ছিলাম, সো ভাবলাম যে একটু কথা বলি সবার সাথে। ইউজুয়ালি রেকর্ডেড ভিডিও দেয়া হয় এবং আমাদের প্রতিদিনের জীবনে আমরা অনেক ধরনের সমস্যার মধ্য দিয়ে যাই। যতই আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে স্ট্রং দেখাই না কেন, ডিপ ডাউন আই এম শিওর দ্যাট আমাদের প্রত্যেকের লাইফে সারাউন্ডিংয়ের মানুষ, সারাউন্ডিংস যতটা ঝামেলা ক্রিয়েট করে, এটার জন্য আসলে আমরা মুভ অন করতে পারি না। অ্যান্ড টক্সিসিটি, মানুষের নেগেটিভিটি, এই জিনিসগুলো মানুষকে প্রচণ্ড পরিমাণে হার্ট করে, প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়। এবং টক্সিক মানুষদের স্পেসিফিক কিছু ট্রেট আছে। নাম্বার 1 হচ্ছে তারা প্রচণ্ড পরিমাণে সেলফিশ হয়। তারা সবসময় মানুষের কাছ থেকে নিতে পছন্দ করে এবং নেয়, কিন্তু নিজে যখন কোনো কিছু প্রোভাইড করবে, হতে পারে এটা একটা সুন্দর কথা, পজিটিভ কথা বা এনি সর্ট অফ সাপোর্ট, ওইটা তারা করবে না। সেকেন্ডলি তারা যেটা করবে, আপনাকে অলওয়েজ আপনার পাস্ট দিয়ে, আপনার কোনো একটা হয়তো উইক সাইড আপনার আছে, যেটা বললে হয়তো আপনি কথা বলতে পারবেন না, সেটা নিয়ে আপনাকে প্রতিনিয়ত হার্ট করবে। যেই পাস্টে আপনি নাই, হয়তো আপনি অনেক আগে কোনো একটা ভুল কাজ করেছেন, অথবা অনেক আগে কোনো একটা কাজ করেছেন যেটা হয়তো এত বেশি পজিটিভ ছিল না। সো আপনার পাস্ট নিয়ে তারা আপনাকে এত 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 বেশি খোঁচাবে যে আপনার মনে হবে আর কোনো অবস্থাতে আপনি উঠে দাঁড়াতে পারছেন না। সো এই যে মানুষের টক্সিসিটি, এই টক্সিসিটিগুলো আসলে নেওয়া যায় না এবং তারা প্রতিনিয়ত আপনাকে হার্ট করবে আপনার কোনো একটা উইক সাইড দিয়ে। সো টক্সিক মানুষের এই ট্রিটগুলো আপনাকে যেভাবে আগাতে দেয় না, অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু নিজেরাও খুব একটা আগাতে পারে না। তারপরে তারা কেমন হয়, তারা অলওয়েজ আপনাকে কথা দিয়ে এমন ফিল করাবে যে সব ভুল আপনার ছিল এবং প্রচণ্ড পরিমাণে ব্লেম দিবে। তারা তাদের লাইফে এটা পারেনি, তারা তাদের লাইফে ওইটা পারেনি, সেটার জন্য তারা আপনাকে ব্লেম দিবে। বাট তারা যে হার্ড ওয়ার্ক করে না, তারা যে আপ টু দ্য মার্ক না, তারা যে প্রচণ্ড পরিমাণে টক্সিক, এটা জীবনেও বুঝবে না। এবং অনেক মানুষ আছে টক্সিক মানুষের জন্য থেমে যায়। সো আজকের ভিডিওটা তাদের জন্য। এই ট্রেডগুলো জেনে রাখবেন। আপনার আশেপাশে যে কেউ এরকম যদি হয়, তাদের কাছ থেকে সরে আসুন, বিকজ তারা প্রতিনিয়ত আপনাকে লো ফিল করাবে, ভালনারেবল ফিল করাবে, সব দোষ আপনার ছিল সেটাই ফিল করাবে এবং আপনার এগিয়ে যাওয়ার পথে আপনাকে জাস্ট পিঞ্চ করবে, খুঁচাখুচি করবে, অলওয়েজ বলবে যে এটা আপনার ভুল, আপনি এরকম, আপনি ওই রকম। খেয়াল করে দেখবেন, আপনি অনেক কনফিডেন্ট একটা মানুষ, আপনি অনেক পিসফুল একটা মানুষ, বাট আপনার আশেপাশের এই মানুষগুলো আপনার এই কনফিডেন্সটাকে, আপনার এই শান্তিপ্রিয় যে একটা ট্রেট আছে, সেটাকে মানতে পারে না। অ্যান্ড মানতে পারে না দেখেই সারাক্ষণ আপনার পেছনে লেগে থাকে, কিভাবে আপনাকে ছোট করা যায়, কিভাবে আপনার ক্ষতি করা যায়, কিভাবে আপনাকে মানুষের সামনে ইনসাল্ট করা যায়, এই জিনিসগুলো করতে থাকে। সো চেষ্টা করবেন আপনার কনফিডেন্স কমিয়ে দেয় এরকম মানুষের কাছ থেকে দূরে থাকতে। অনেক সময় দেখা যায় কি, আপনি যখন খুব লো ফিল করেন, আপনার কাছের মানুষ যখন প্রতিনিয়ত আপনার উপর আঙুল তুলে আপনাকে ব্লেম দেয়, আপনি একটা টাইম দেখবেন যে বিলিভ করা শুরু করছেন, ও মাই গড আমি মনে হয় এরকম, বাট অ্যাকচুয়ালি এরকম না। যত কাছের মানুষ হোক, যেই হোক, যে আপনার পাস্ট নিয়ে কথা বলবে, যেটাতে আপনি এখন নাই আর, যে আপনাকে আটকাতে চাইবে, আপনার কনফিডেন্সে তার হীনমন্যতা হবে, সে ইনসিকিউর ফিল করবে, আপনাকে ব্লেম দিবে, আপনার দোষ ধরবে, কোনো প্রশংসা জীবনেও করবে না। এই টাইপের মানুষের কাছ থেকে 300, 400, 500 হাত দূরে থাকবেন, জীবন অনেক ইজি হয়ে যাবে। আর চলার পথে আমাদের আসলে খুব বেশি একটা মানুষের দরকার নাই। সো 100 জনের সার্কেল থাকার চেয়ে 1-2টা মানুষ ইনাফ, যারা আপনাকে বুঝবে, আপনার পাস্ট নিয়ে কোনো ধরনের বাজে কথা বলবে না, আপনার কোনো একটা উইক পয়েন্টকে ক্যাশ করে আপনাকে আটকাতে চাইবে না। নিজের জন্য ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন। টু সাম এক্সটেন্ট আপনার মনে হতে পারে যে কেউ যদি আমাকে একটু হাগ দিত, কেউ যদি আমাকে বুঝতো, সো ওইটাও যখন আপনি পাবেন না, গিভ ইয়োরসেলফ এ গ্রেট অ্যান্ড টাইট হাগ। এবং এটা সাইকোলজিক্যালিও বলা হয়, নিজেই কিন্তু নিজেকে হাগ দেয়া যায়। এই জিনিসটা করতে পারবেন আপনি চাইলেই। যখন কেউ থাকবে না আপনার পাশে আপনাকে সাপোর্ট করার জন্য, আপনি নিজেই নিজেকে সাপোর্ট করবেন। বিকজ আমরা পৃথিবীতে আসিও একা, যাইও একা, মাঝখানে কিছু মানুষ আমাদেরকে কষ্ট দিয়ে দেয়। সো ওই টাইমগুলোতে আমার মনে হয় যে নিজেই নিজের সবচেয়ে বড় সাপোর্ট হওয়া উচিত। নিজেই নিজেকে হাগ দিবেন, নিজেই নিজেকে লাভ করবেন। কেউ একজন আপনাকে বাজে কথা বললেই কি হয়ে গেল নাকি? সে বাজে কথা বলছে বিকজ অফ তার ইনসিকিউরিটি থেকে।
কেউ একজন আপনাকে উল্টাপাল্টা কথা বললেই তো সেটা সত্যি হয়ে গেল না। সো যারা এই কনফিডেন্সটা নিয়ে এই ধরনের নেতিবাচক টক্সিক মানুষকে ইগনোর করে এগিয়ে যেতে পারেন, তারাই কিন্তু জীবনে এগিয়ে যান। জীবনে এগিয়েই যেতে হবে জরুরি না, বিকজ আপনার যদি মনে হয় আপনি স্ট্রং হতে হতে টায়ার্ড হয়ে গিয়েছেন, আপনার যদি মনে হয় আপনি খুব উইক ফিল করছেন, you don't have to be the strongest person on this earth. Trust me. If you want to give up, just give up. দরকার নাই প্রতিদিন এত স্ট্রং হতে গিয়ে নিজেকে কষ্ট দেওয়ার। আপনার যদি গিভ আপ করতে ইচ্ছা করে, আপনার যদি একটু ব্রেক নিতে ইচ্ছা করে, গিভ yourself a break and make sure that আপনি সেটা থেকে আস্তে আস্তে প্রপারলি হিলড হয়ে নিজেকে ভালো রেখে নিজের মনকে বাঁচিয়ে রেখে উঠে আসেন এবং স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। কখনো নিজের টাইমিং, কখনো নিজের এজ, কখনো নিজের সারাউন্ডিংস দিয়ে নিজেকে আটকাবেন না। দেয়ার ইজ নাথিং কলড পারফেক্ট টাইম। আপনি যখন ফিল করবেন কোনো কিছু পারফেক্টলি করতে পারবেন, আপনার যখন মনে হবে দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউ, তখনই ওইটা আপনার জন্য রাইট টাইম। আমাদের সোসাইটি আমাদেরকে কত ধরনের বাইন্ডিংস দিয়ে দেয়, এই যে এটা করতে হবে, ওই যে এটা করতে হবে। ডোন্ট, দরকার নাই, কোনো দরকার নাই। বিকজ আমি আমার লাইফে যা ফেস করেছি সেটা কি অন্য কেউ ফেস করেছে? তাহলে অন্য কেউ কেন বলবে যে তোমার এই টাইমের মধ্যে এটা করতে হবে, এই টাইমের মধ্যে এটা শেষ করতে হবে, এই টাইমের মধ্যে তোমাকে এইটা মেক করতে হবে? নেভার। এই ধরনের মানুষকে পাত্তা দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই না, কখনোই না। সবসময় এই ধরনের মানুষ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং এদের কথায় ভেঙে পড়ে কোনো ডিসিশন নেবেন না। আমি জানি অনেক স্পেশালি নারীদের এই সমস্যাটা হয়, যখন আপনি কেরিয়ার অ্যান্ড ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে গিয়ে অনেক ধরনের প্রবলেমে পড়ে যান, একটু ব্রেক নিতে চান, হয়তো একটু পরে ফ্যামিলি লাইফ স্টার্ট করতে চান, তখন আশেপাশের মানুষ প্রচণ্ড পরিমাণে নেগেটিভ কথা বলে যে এইজ হয়ে যাচ্ছে, দিস অ্যান্ড দ্যাট। বাট হোয়াট এভার ইউ আর ফেসিং, এটা তো অন্য মানুষ ফেস করে নাই, অন্য মানুষের তো লাইফের এই স্টেজেসগুলো ছিল না। সো সে যে কথা বলছে, তাকে যে আমরা চান্স দিচ্ছি অথবা সামহাউ সে চান্স নিয়ে নিচ্ছে, তাকে কাউন্ট করা উচিত না। তার কথা শুনে হুটহাট করে, সোসাইটির কথা শুনে, ফ্যামিলির কথা শুনে, আশেপাশের মানুষের কথা শুনে কোনো ধরনের বড় ডিসিশন লাইফে নেওয়া উচিত না। আপনার যদি মনে হয় আপনি কোনো একটা বিজনেসে ফেল করেছেন, স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। অলওয়েজ আমাদের ওই স্কোপটা থাকতে হবে যে আমরা যাতে সব কষ্ট ভুলে গিয়ে আবার স্টার্ট করতে পারি। দেয়ার ইজ নাথিং কলড পারফেক্ট টাইম। আপনি যখন পারফেক্ট মানুষকে মিট করবেন, তখনই আপনার বিয়ে করার জন্য পারফেক্ট টাইম। আপনি যখন লস করে আবার ফিল করবেন যে আমি এই বিজনেসটা আবার করব বা আরেকটা বিজনেস আবার স্টার্ট করবো, আপনি যদি এটা মন থেকে ফিল করেন, ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট দিস, স্টার্ট, ওইটাই আপনার জন্য পারফেক্ট টাইম। আপনার এজ কত হলো, আপনি দেখতে কেমন, অথবা আপনার রিপ্রোডাক্টিভ এজ চলে গিয়েছে, এগুলো না ম্যাটার করে না। আপনি যদি আপনার নিজের ভেতর থেকে কনফিডেন্ট থাকেন, কোনো মানুষের ক্ষতি না করেন, অনেস্ট থাকেন, আপনি যদি একটা কাইন্ড হিউম্যান বিং হয়ে থাকেন, আপনি যদি মানুষের ভালো চান, আপনি যদি মানুষকে সাপোর্ট করেন, আপনি যদি এমপ্যাথেটিক হন, ডেফিনেটলি এইসব জিনিস আপনাকে আটকাতে পারবে না। সো গার্লস আউট দেয়ার, যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, বি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট, এডুকেশনটা প্রপারলি করো, মেক এ গুড নেটওয়ার্কিং, অ্যান্ড নিজেকে এমন একটা সিচুয়েশনে নিয়ে যাও সো দ্যাট কারো কথা শুনতে না হয়। যদি মনে হয় ফ্যামিলি প্ল্যানিং লেটে করবে, কোনো সমস্যা নেই। যদি মনে হয় বিজনেস করবে, কোনো সমস্যা নেই। যদি মনে হয় বিজনেসে লস হয়েছে আবার স্টার্ট করবো, স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। যদি মনে হয় আরেকটা ডিগ্রি দরকার, গো ফর দ্যাট ডিগ্রি। যদি মনে হয় আরেকটা নতুন জব দরকার, গো ফর দ্যাট জব। যদি মনে হয় এই জবটা ছেড়ে দিব, গো ফর দ্যাট। কোনো কিছু দিয়ে আটকানো যাবে না। এই সোসাইটি, ফ্যামিলি, দিস অ্যান্ড দ্যাট, নো। তুমি তোমার নিজেকে লাভ করবে, নিজেকে এভরিডে হাক দিবে। দেয়ার উইল বি ডেজ যখন অনেক কান্না পাবে, বিছানা থেকে উঠতে ইচ্ছা করবে না, সকালটাকে বিষাক্ত মনে হবে। ফিল দ্যাট। তাড়াহুড়া করে জাম্প করবা না। হিলিংয়ের জন্য যতটা প্রসেসিং দরকার, যতটা টাইমিং দরকার নিজের মনকে ভালো রাখার জন্য, সুস্থ হয়ে ওঠার জন্য, ঠিক ততটা টাইম নিজেকে দিবে এবং অলওয়েজ স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। কোনো কিছুর পারফেক্ট কোনো টাইমিং নাই। সবাই ভালো থাকবা, অথবা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই, টেক কেয়ার।